অনেকেই মুখের মধ্যে ভাঙা গোড়া অবহেলায় ফেলে রাখেন এবং যেহেতু বাইরে থেকে গোড়াটা পুরোটা দেখা যায় না, অনেকেই মনে করেন একটুখানি লেগে আছে, কেন আমরা এটা আর তুলবো বা কেন এটার জন্য আবার ডাক্তারের কাছে যাব। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজ একটি কেস আপনাদেরকে দেখাবো যে ভাঙা গোড়াও কতটা কষ্ট দিতে পারে বা কত কিছু হতে পারে। তো তার আগে একটু পেশেন্টের সাথে কথা বলাবো। মা, আপনার নামটা কি? লক্ষ্মীমন নেশা। লক্ষ্মীমন নেশা। আচ্ছা, আপনার কতদিন ধরে ওই দাঁতটায় শুধু ব্যথা হচ্ছিল এটুকু বলে দিন। 5-6 মাস হয়েছে। 5-6 মাস। ওই যন্ত্রণাটা কত দূর হতো? এই গলা থেকে এইগুলো এগুলো সব মাথা কান পুরোটাই হতো, সব। তাই তো? আচ্ছা, এবার আমি একটু স্ক্রিনে দেখাই। এইটা ছিল ওনার দাঁত, ঠিক আছে? এখন যেহেতু ওনার দাঁত তোলা হয়েছে তাই খুব একটা কথা বলতে পারবে না, আমিও খুব একটা কথা বলাতে চাইছি না। আমি শুধু আপনাদের কাছে ইনফরমেশনটা দেওয়ার জন্য এই ভিডিওটা। একটা গোটা দাঁত দেখতে পাচ্ছেন, আর একটা গোটা দাঁত, মাঝখানে এইটুকুনি লেগে আছে। ওনারা ভাবছিলেন এইটুকুই হয়তো আছে, বাকিটা যেহেতু আর কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, তাই মনে হয় ওইটুকু থেকেই ওনার ব্যথা হচ্ছে। তো আমরা এক্সরে করি এবং এক্সরে করে দেখি যে ওখানে 3টে গোড়া আছে। তো আমি 3টে গোড়া এক্সট্রাক্ট করেছি, যেটা আমার হাতে আছে। আমি একটু গোড়া ক্যামেরাটা সামনে আনতে বলবো আর আমি গোড়াটা দেখাবো। একটা গোড়া, দুটো গোড়া, 3টে গোড়া, এবং এই দেখুন গোড়ার তলায় একটা মাংসপিণ্ড, এবং এই গোড়াটির তলায় একটি মাংসপিণ্ড, এবং এটাই তুলনামূলক একটু ছোট। এবং এই যে 3টে মাংসপিণ্ড, এটাকেই বলা হয় সিস্ট। আমি অনেক ভিডিওতে দেখিয়েছি ভাঙা গোড়া পড়ে থাকলে আপনাদের দাঁতের গোড়ায় সিস্ট হতে পারে, এইটাও একটা তাই উদাহরণ। এবং এই গোড়াটা থেকেই কিন্তু এত যন্ত্রণা হচ্ছিল, কিন্তু ক্লিনিক্যালি কি ছিল, পুরোটা চামড়ায় ঢাকা, গোড়াটা ছিল ভেতরে, তাই ওরা বুঝতে পারছিল না যে ভেতর থেকে এতটা ব্যথা হতে পারে। এবং এইটার পর থেকেই কিন্তু এই যে তুলে দিলাম, এরপর কিন্তু আর কোনো ব্যথা থাকবে না। এবার এই দাঁতটা আর কোন রকম বাঁচানোর কোনো রাস্তা ছিল না, কারণ পুরো গোড়াটাই ভেতরে ছিল, 3টে আলাদা আলাদা গোড়া। তো এইটা আমরা তুলে দিলাম। তো এইটা দেখানোর জন্যই আপনাদের ভিডিও, যে আপনাদের মধ্যেও যদি এরকম ভাঙা গোড়া পড়ে থাকে যেটা থেকে যন্ত্রণা হচ্ছে, বা কারোর হচ্ছে না, দুটোই হয়, কারোর ব্যথা হয় কারোর ব্যথা হয় না, ভাঙা গোড়া মুখের মধ্যে কোনো রকম ভাবেই অবহেলায় ফেলে রাখবেন না। যদি আপনারা এই ধরনের ভাঙা গোড়া মুখের মধ্যে অবহেলায় ফেলে রাখেন, সেখান থেকেই কিন্তু হতে পারে টিউমার, সিস্ট, এই ধরনের, এবং আরো মারাত্মক কিছু হতে পারে। তাই সবার কাছে অনুরোধ, দাঁতের যদি কোনো রকম ইনফেকশন বা এই ধরনের কোনো অসুবিধে আপনাদের হয়ে থাকে, তাহলে সেটাকে অবহেলা না করে তৎক্ষণাৎ আপনার নিকটবর্তী ডেন্টিস্টের সাথে যোগাযোগ করান এবং ট্রিটমেন্ট করান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।